প্রত্যেককেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। কেন বলুন তো? লক্ষ্মীর ভান্ডারে তো বেনজল ঢুকে রয়েছে। আজ যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি একজন পুরুষের নাম নিয়েছিলেন, রাকিবুল শেখ, যিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে গিয়েছেন। তার বক্তব্য প্রথমে শুনুন, তারপর আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ। তার পিতার নাম মনসুর শেখ। তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি। তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, এই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখ পুরুষ হয়েও মহিলাদের ভাতার সুবিধা নিয়ে গেছে। তাকে দেখবেন নাকি? TV9 বাংলা তার কাছে পৌঁছে গিয়েছে। সবার প্রথমে রাকিবুল শেখকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই হচ্ছে রাকিবুল শেখ, বহরমপুরের বাসিন্দা, যে দিনের পর দিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন। এবং এই রাকিবুল শেখের কথাই বলছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, আমি তোমার কাছে জানতে চাইবো যে কোন জাদু বলে একটা মহিলার সুবিধা, মহিলা ভাতার সুবিধা একজন পুরুষ দিনের পর দিন পেয়ে গেলেন? দেখো, একদমই সেই রাকিবুলের কাছে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। রাকিবুল যেমনটা দাবি করতেন 2023 সাল থেকে তিনি কিন্তু সেই ভাতা পাচ্ছিলেন। এবং রাকিবুল তাকে জিজ্ঞেস করবো এই ভাতা কবে থেকে পাচ্ছেন। ওই রকম আপনারা তো দেখলেন ব্যাংকের বই আপডেট। কিন্তু এই ভাতা আপনি একজন পুরুষ হয়ে কিভাবে এইসব লক্ষ্মীর ভান্ডার? আমি নিজেও জানতাম না কিভাবে ঢুকতো এখানে। আপনি যখন টাকা তুলছিলেন তখন লক্ষ্য করেননি? লক্ষ্য করেছিলাম, আমি বিডিও অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখানে কোনো পাত্তাই দেয়নি, রেসপন্সই পাইনি। আমি পঞ্চায়েত প্রধানকে জানাননি? পঞ্চায়েত প্রধানকে জানাই। পঞ্চায়েত প্রধান জানাননি? কেন জানাননি? এই যে টাকাগুলো, এই যে একটা মহিলার টাকা আপনি নিচ্ছেন, যখন ঢুকছে তখন আমি দেখলাম যে ঢুকছে, আরো কয়েকটা বন্ধুর কাছে পরামর্শ নিলাম এই ব্যাপার। তো বললো যে ঢুকছে তাহলে ঢুকুক, অসুবিধা নাই। এটা এই যে এতদিন থেকে টাকা নিচ্ছেন যারা বিডিও অফিসে কাজ করে, কেউ বললো বলে আপনি নিয়ে নেবেন? একটা মহিলা যাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, এটা আমি না, মনে হয় এটা যদি যাচাই করে, হয়তো আমার নাম হয়তো এসছে, ঠিকই আছে, কিন্তু এটা যদি যাচাই করে তা প্রত্যেকেই দুর্নীতি। এই সরকার থাকাকালীন এই সরকার দুর্নীতি বলে আপনিও সেখানে অংশগ্রহণ? আমি অংশগ্রহণ করিনি। এসছে কিভাবে এসছে আমি নিজেও জানি না, কারণ কিভাবে ফর্ম ফিল আপ হয়েছে আমি নিজেও জানি না। জিজ্ঞাসা করো, তিনি বলছেন যে এই সরকারটা পুরোটাই দুর্নীতির ছিল, মানে গত সরকার পুরোটাই দুর্নীতির ছিল। কিন্তু একটা তো বিষয়, তিনিও তো কোথাও একটা দুর্নীতির পার্ট হয়ে গেলেন। একজন পুরুষ হয়ে মহিলা ভাতার সুবিধা নিয়ে গেলেন। তার যদি সদিচ্ছা থাকতো তিনি তো নিজে গিয়ে সেটা বন্ধ করতে পারতেন। হ্যাঁ, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, বিডিওকে জানিয়েছেন, তিনি তো তার কাছে যদি এখন কেউ টাকাগুলো ফেরত চায় সরকারের পক্ষ থেকে, তখন তিনি কি করবেন? তিনিও তো একটা দুর্নীতির পার্ট হয়ে গিয়েছেন। এখন তার নাম বলছেন মুখ্যমন্ত্রী। এই যে এত বড় একটা এক প্রকার তো দুর্নীতি, এই টাকা যদি এখন ফেরত চাই তাহলে তখন কি করবেন? সরকার আইনে যেটা করবে সেটাই করতে হবে, আমাকে বাধ্য। আপনি এই যে একটা হোটেল ব্যবসায়, আপনার এই যে হোটেল রয়েছে, হোটেলে ব্যবসা করেন, সেই ক্ষেত্রে আপনি এই যে লক্ষ্মী ভান্ডারে টাকা নিতেন, সেই জায়গায় অ্যাকচুয়ালি হোটেলের ব্যবসাটা অ্যাকচুয়ালি আমার না, পুরো আমার ওয়াইফের নামে আছে, আর একজন আছে পার্টনার, সে কারণে এটা আমার না আর কি। এটা আপনার না, আমার না। তো আপনি আপনার মিসেস মানে তো আপনারই। সে তো অবশ্যই, কিন্তু এর মধ্যে আর পার্টনার আছে না। কিন্তু আপনি এই টাকাটা ফেরত দিতে পারলেন না? ফেরত দেওয়ার জন্য প্রথমবার যখন হলো যে আমি নেব না, পঞ্চায়েত প্রধানকে জানালাম। এরকমও আছে যে আপনার যে ঘর বাড়ি পাইয়ে দেবো বলে এরকম ধরনের ফটো মটো নিয়ে গেছিল। তখন আমার হোটেল দেখলো, বললো যে আপনার ঘর দেওয়ার, তখন আমাদের তখন কাঁচা মানে টালির বাড়ি ছিল আর কি, তখন এরকম ছিল না। এটা যাই হোক অন্যজনের ভরসায় আশায় হয়েছে, সাপোর্ট করেছে আমাদেরকে কেউ, তো যাই হোক তখন আমার এত যোগ্য ছিল না আর কি। এখানকার তৃণমূল নেতারা কি এইটা করে দিন? না, কেউ করে দেন। এখানকার তৃণমূলের নেতা জিজ্ঞাসা করো তো, রাকিবুলের স্ত্রীও লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতো কিনা? ফোন নাম্বার আপনার সবকিছু মিলে গেল। এখন আপনারা এটা যেখান থেকে হয়েছে, যে ভিডিও থেকে হয়েছে বা পঞ্চায়েত থেকে হয়েছে, একটু যাচাই করতে হবে কোথা থেকে হয়েছে জিনিসটা। আপনার স্ত্রী কি পেত লক্ষ্মীর ভান্ডার? আমার স্ত্রী একটা পেত। দুজনে মিলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে। দেখো, এই মুহূর্তে কিন্তু তিনি কিছু একদমই তাই, সেই তার স্ত্রীও কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন। তিনি
ক্যামেরার সামনে আসতে চাননি, তবে তিনিও কিন্তু সেই টাকা পেতেন, তিনি দাবি করেছেন। এবং রাকিবুল শেখ তিনিও কিন্তু সেই লক্ষ্মী ভান্ডার স্বামী স্ত্রী অর্থাৎ যেটা লক্ষ্মীর অর্থাৎ যা স্ত্রীর পাওয়ার কথা সেটা দুজনেই পেয়েছেন, এবং সেই নিয়ে কিন্তু একটা জল ঘোলা হয়েছে। এবং যে মুখ্যমন্ত্রী যেমনটা বলছিলেন যে 30 লক্ষ বেনো জল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও একটা সামনে এলো এই মুর্শিদাবাদ থেকে, যেটা বহরমপুর সংলগ্ন বহরমপুর ব্লকের এলাকার যে রাধারঘাট এলাকা সেখানকারই বাসিন্দা। তবে তিনি কোনো সময় সেই টাকা ফেরত দিতে চাননি, তিনি একজন পেশায় হোটেল ব্যবসায়ী। তবে আরো একটা তথ্য দিয়ে রাখি তার কাছে, আর একটা বিষয় জানার জন্য, এই বছর কি আপনি ভোট দিয়েছিলেন? হ্যাঁ, এই বছর না ভোট দিইনি আমি, আর যদি কিছু আছে। আপনারা দুজনেই? হ্যাঁ, দুজনে। স্বামী স্ত্রী দুজনেই? তো আমার দাদারা আবার ভোটার আছে, আমার বাবাও ভোটার আছে, আমার দাদারাও ভোটার আছে। কৌশিক যেমনটা দেখতে পেলে যে এরা এখন রাকিবুল কোথাকার, রাকিবুল ভোট দেয়নি কেন? দুর্নীতি কারণ এই যে বিষয়টি হচ্ছে রাকিবুল এই বছর ভোট দিতে পারেননি, কারণ তিনি বিচারাধীন ছিল। বিচারাধীনের পর তাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল, সেক্ষেত্রে সেই ট্রাইব্যুনালে যাওয়ার কারণে তিনি ভোট দিতে পারেননি। রাকিবুল এবং রাকিবুলের স্ত্রী তারা দুজনেই কিন্তু এই বছর ভোটে অংশগ্রহণ করতে পারেননি ট্রাইব্যুনালে থাকার কারণে, কিন্তু তারা কিন্তু প্রতি মাসে এই রাকিবুল শেখ কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার সুবিধা পেয়ে গিয়েছেন। আমি আসবো কৌশিক তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, পরিবার একটা, কিন্তু ডাবল লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, স্বামীও পেয়েছেন, স্ত্রীও পেয়েছেন, কিন্তু তারা ভোট দিতে পারেনি কারণ তারা বিচারাধীন তালিকায় রয়েছেন। তৃণমূলের সাম্রাজ্য আর কি ছিল, মণিমুক্ত আর কি দেখতে হবে কে জানে। এ তো সমস্ত কিছু ছাড়িয়ে যাচ্ছে। যাক, ঠিক আছে, জোড়া লক্ষ্মী আপনারা পেয়েছেন, খুশিতে থাকুন। তবে যারা এইসব করেছে সেই সব পেঁচারাও জেলে থাকবে, এটাও নিশ্চিত। অনেক ধন্যবাদ দেবজিৎ সরকার, তিনি তার রিয়াকশন বলেন। আসলে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই রকিবুল শেখের নাম তুলেছিলেন সাংবাদিক সম্মেলনে, কারণ তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে সত্যি লক্ষ্মীর ভান্ডারে কিভাবে বেনো জল ঢুকে আছে। আমরা আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছিলেন। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক দিলীপ সাহা রয়েছেন। দিলীপ বাবু, তৃণমূলের আমলে আর ঠিক কি কি দুর্নীতি হয়েছে? কারণ একটা ফ্যামিলি, পরিবারে দুজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, একজন পুরুষ একজন স্ত্রী, মানে স্বামী স্ত্রী দুজনে মিলেই লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। তারা কিন্তু ভোটও দিতে পারেনি কারণ তারা বিচারাধীন তালিকায় রয়েছে। অ্যাকচুয়ালি যেভাবে আমাদের বিগত সরকার যেভাবে আপনার